তো হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আজকে আমি শেয়ার করছি আলু বন্ডা আর আলুর চপ। পুরো প্রসেসিংটা আমি দেখাচ্ছি। প্রথমত এখানে আমি 3টা পেঁয়াজ নেব। পেঁয়াজটা একটু কুচি কুচি করে কিমা করে নেব। তো পকোড়াটা আমরা কোন সময় বেশি খাওয়ার ইচ্ছা করে, যখনই বৃষ্টির সিজন হয় আর যখনই কেউ গরমে আসে মেহমান, তখনই আমরা খাওয়ার ইচ্ছা হয়। তো আজকে প্রিপারেশনটা পুরো দেখে যাবে। তো প্রথমত পেঁয়াজ কাটা হয়ে গেছে, এখানে সরিয়ে দেবো। এখানে আমি আলু শুদ্ধ মোট 5টা নেব। এটা দিয়ে আমি আলু চপ আর আলু বন্ডা বানাবো। একটা গামলাতে উঠিয়ে দিয়েছি, এটা ছোটো ছোটো করে ভেঙে দেবো। হয়ে গেছে, এখানে পেঁয়াজ ঢেলে দেবো, শুকনো লঙ্কা আর এটা অনুমান সল্ট। শুকনো লঙ্কাটা আমি একটু ছোটো ছোটো করে ভেঙে দেবো। ধনিয়া পাতাও অ্যাড করে দেবো এটাতে। এটাতে বেসন ডালছি। তো বেসন ডালার কারণটা হলো কি, যে পকোড়াটা আছে একটু ক্রিসপি হবে। তো এখানে ময়দা নিয়েছি, এটা মানিয়ে আমি ময়দা অ্যাড করবো इसमें। এখানে একটা বোঝার আছে, আপনারা চাইলে এটা ফ্রাই করতে পারেন। আমি আলুর চপের জন্য বানাচ্ছি, আর আলু বন্ডার জন্য আমি এটা একটু বন্ডাটা একটু গোল হয়, তো এটা গোল গোল হবে। বাস দেখেন হয়ে গেছে, এটা বন্ডার জন্য আর এটা আপনার চপের জন্য। তো এখানে বন্ডা আমি মশলাটা রেডি করবো। প্রথমত বেসন ঢেলে দেবো। তো বস ডালা হয়ে গেছে। তো এখানে আমি নিব ধনিয়ার গুঁড়ো, চিলি গুঁড়ো আর হলদির গুঁড়ো। তো বস এটা আমি অ্যাড করে দেবো এটাতে। এটা স্বাদ অনুসার লবণ দিয়ে দেবো আমি। তো বস একটু জল ঢেলে দেবো, এটা মিক্স করে দেবো। এটা বন্ডার মশলা, এটা আপনারা যখনই বানাবেন একটু পাতলাও বানাবেন না, একটু গাঢ় বানাবেন। বস এটা হয়ে গেছে। এখানে আমি চপ বানাবার জন্য এটা আমি এখানে বিস্কুট ব্যবহার করছি। আপনারা চাইলে ব্রেড গুম ব্যবহার করতে পারেন। এখানে আমি বিস্কুট ব্যবহার করছি, বেকারি বিস্কুট। হাতের চাপ দিয়ে ভেঙে দিয়ে দেবেন। এটা আমি 2 to 5 বেলনা দিয়ে একটু ভালো করে মিক্স করে দেবো। তো এটা হয়ে গেছে। তো প্রথমত আমি এখানে বন্ডা রেডি করছি। বস একটা একটা করে আমি ঢেলে দেবো তেলে। তো দেখেন রেডি হয়ে তৈয়ার আমাদের বন্ডা। চারটা চারটা করে আমি এখানে উঠিয়ে দেবো দুবারে। এটা হয়ে গেছে, একটা সাইডে রেখে দেবো। এখানে আমি চপ বানাচ্ছি। তো এটাতে আপনি যে ব্রেডটা আমি ভেঙে রেখেছিলাম এটাতে আমি অ্যাড করব, দেখতে পাচ্ছেন। তো চারাটা হয়ে গেছে, আমি একটা একটা করে ঢেলে দেবো। তো একটাই আমি রিকোয়েস্ট করব, যারা আমার চ্যানেলটা নতুনভাবে দেখছেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর সাথে থাকা বেল আইকনটা টেপে দিবেন। তো যখন আমি ভিডিও ছাড়বো প্রথমত নোটিফিকেশন আপনাদেরকে মিলবে। তো আলু চপটা রেডি হয়ে গেছে। তো আশা করি আমার কুকিং রেসিপিটা আপনার ভালো লেগেছে। তো আপনারা আমার সাথে থাকবেন। তো আবার দেখা হবে নতুন ভিডিওতে।